কৃষ্ণনগরে একই ব্যক্তির দুটি ভোটার কার্ড, তদন্তের দাবি তুলে এবার কমিশনে অভিযোগ দায়ের করল কংগ্রেস। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কি নালিশ জানিয়েছে কংগ্রেস? জানিয়ে রাখি, কৃষ্ণনগরে একই ব্যক্তির দুটি ভোটার কার্ড, যেখানে দেখা যাচ্ছে একই নাম রয়েছে এবং যার নাম হচ্ছে মহসিন শেখ, দেখা যাচ্ছে দুটো ভোটার কার্ড নাম্বার রয়েছে এবং দুটো ভোটার কার্ড নাম্বার থাকার কারণে এই ঘটনা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে প্রদেশ কংগ্রেস এবং এই নিয়ে কিন্তু তারা একদম কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিককেও কিন্তু তারা তদন্তের জন্য বলেছেন এবং তাদের বক্তব্য, যদি এই অবস্থা হয় দুটি ভোটার কার্ড, সেক্ষেত্রে কিন্তু এই এরকম কিন্তু অজস্র ভোটার কার্ড থাকবে যারা কিন্তু একই ব্যক্তির দুটো ভোটার কার্ড, সেই জন্য তদন্ত করতে বলা হয়েছে এবং এই নিয়ে অভিযোগও জানানো হয়েছে এবং এটাও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তারা। যদিও একজন ব্যক্তির নামে দুটি ভোটার কার্ড থাকে তাহলে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের আদর্শকে ক্ষুণ্ণ করছে, এমনটাই কিন্তু বলছে কংগ্রেস এবং তাদের যে একদম যে ব্যক্তির যে দুটি ভোটার কার্ড সে সমস্ত তথ্য সহ কিন্তু তারা এই কমিশনে তারা নালিশ জানিয়েছেন এবং এখন দেখার কমিশন কি করে, কারণ কমিশন অবশ্যই খতিয়ে দেখবে। খুব স্বাভাবিক কথা, যখন এসআইআর হবে তখন সেক্ষেত্রে কিন্তু দুটো ভোটার কার্ড কোনোভাবে সেই একই জায়গায় রাখতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু তাকে যে কোনো একটি জায়গায় কিন্তু ভোটার হতে হবে। এরকম যদি দেখা যায় যে দুটি ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটি ভোটার কার্ড তার কিন্তু এমনিতেই বাতিল হবে, কিন্তু তা সত্ত্বেও একই ব্যক্তির যখন দুটি ভোটার কার্ড পাওয়া গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে খুব যাচাই করার বিষয় রয়েছে। সেই কারণেই কিন্তু কংগ্রেস মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই বিষয়ে কিন্তু তদন্ত করতে বলেছে। এখন দেখা যে কমিশন কি সিদ্ধান্ত নেয়, তবে এটা ঠিক এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআর হলে কিন্তু একজন কিন্তু একটি জায়গারই ভোটার হতে পারবে, অন্যটা কিন্তু অন্য জায়গায় ভোটার হতে পারবে না, এমনটাই জানাচ্ছে কমিশন। ধন্যবাদ রুমা। বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনিউমারেশন ফর্ম বিলি। অভিযোগ উঠল কালনার কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রানা দাস, আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো, যেটা অভিযোগ উঠেছে, কাল্লা 2 নম্বর ব্লকের 172 নম্বর বুথ, সেই বুথে গতকাল সন্ধ্যা রাতের বেলায় দেখা যায় এখানকার যে বিএলও, তিনি তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছেন এবং তিনি বিএলও রয়েছেন, তার বাড়ির পাশে সেখানে বসে সেখানে ফর্ম বিলির কাজ করছে। এটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় এবং দেখা যায় যে সাধারণ মানুষও সেখানে লম্বা লাইন দিয়েছে ফর্ম নেওয়ার জন্য, যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম নেওয়ার জন্য। এবং যেটা বিজেপির অভিযোগ, এই তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে প্রথমে দেয়া হচ্ছিল, তারপরে কিন্তু তারা প্রতিবাদ করায় বাড়ির পাশে চলে আসে এবং সেখানেও প্রতিবাদ করাতে শেষ পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে চলে যায় বিএলও। কিন্তু তাদের যেটা অভিযোগ, যে বিজেপির যে বুথ সভাপতি রয়েছে তিনি প্রথমে একটা করে কুপন দিচ্ছিল, সেই কুপন নিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল এবং তারপরেই ফর্ম দেওয়া হচ্ছিল। এখানেই প্রশ্ন উঠছে যে বাড়ি বাড়ি বিএলওর যাওয়ার কথা, সেখানে কেন তিনি একেবারে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এইভাবে ফর্ম দিচ্ছিল। যদিও বিএলও তিনি বলছেন যে তিনি সেখানে বসে কাজ করছিলেন, অর্থাৎ ফর্মগুলো গোছানোর কাজ করছিলেন, কাউকে দেয়নি। তবে তৃণমূলের বুথ সভাপতি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের সুবিধার জন্য এই ধরনের কাজ হচ্ছিল। তিনি প্রথমে একটা কুপন দিচ্ছিলেন এবং সেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছিল এবং সেই ফর্ম পরবর্তীকালে বাড়ি থেকে আনা হবে। অর্থাৎ ফর্ম যে সেখানে দেওয়া হচ্ছিল বা সেখানে বসেছিল সেটা কিন্তু স্পষ্ট। মহকুমা শাসক জানিয়েছে এই ঘটনা জানার পরেই একেবারে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে বিএলওকে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এবং আর যদি অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ রানা। কালনায় যে ঘটনা ঘটেছে, কল্যাণপুর পঞ্চায়েতের 172 নম্বর বুথ, সেখানে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও, এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তাও বলেনি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে, তাই এটা সরকারি নিয়ম বিরোধী
এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা আমরা যেটুকু জানি, এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো, বিএলও যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয় দিন করার সুযোগ না পায় তার ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে।